হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখছো বিদিশা লাইফস্টাইল ব্লগ। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাব। হ্যাঁ, আমরা যাব বড় মার মন্দির দর্শন করতে ক্ষীরপায়ে। তো তার জন্য সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে। অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি, তো একে একে সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো। তো এটাই হচ্ছে আমার ফাইনাল আউটফিট। আর সবাই দেখো কত সুন্দর সেজেছে। কমেন্ট করে জানিও সবাইকে কেমন লাগছে। এবার আমরা রওনা দিচ্ছি মাকে দর্শন করার জন্য। আমাদের মোট দুটো গাড়ি হয়েছে, আর একটা গাড়ি পেছনে আসছে, আর আমরা প্রথম গাড়িতে যাচ্ছি সবাই মিলে। খুব আনন্দ করতে করতে যাচ্ছি, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। তো আমরা দীর্ঘ 2 ঘন্টা গাড়ি জার্নি করে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে ক্ষীরপায়ের বড়মার মন্দিরে। তো আমরা তো সবাই মিলে চলে এসেছি। এবার চলো তোমাদেরকে পুরো মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো এটাই হচ্ছে মায়ের বাইরের দিকের মন্দিরের অংশটা। এবার চলো আমরা তোমাদেরকে ভেতরের দিকটা দেখাই। তো আমরা সবাই একসাথে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। তো চারপাশটা ছিল ভীষণই শান্তিপূর্ণ, দেখে খুবই ভালো লাগছিল। আর তোমাদেরকে চেষ্টা করছি পুরো মন্দিরটা একটু ঘুরে দেখানো। তো সর্বপ্রথম আমরা মাকে পুজো দেওয়ার জন্য আমরা নিয়ে নিলাম একটা পুজোর ডালা। এবার আমরা মায়ের দর্শন করব। তো তোমাদেরকেও দেখাই চলো। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করার, তো ফাইনালি আমরা দর্শন করেই নিলাম। তো এটাই হচ্ছে ক্ষীরপায়ের বড় মা। তো আমরা সবাই এবার একে একে পুজোটা দিয়ে দিলাম। তো আমাদের এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এবার মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম। তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। তোমরা কারা কারা এই ক্ষীরপায়ের বড় মার দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ যে বড় মায়ের পাশাপাশি একটা ছোট মাও আছে, ইনিও খুবই জাগ্রত। তো আমরা যে ক্ষীরপায়ের বড় মার দর্শন করতে এসেছিলাম সেটা স্মরণে রাখার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা ঠাকুরের মূর্তি। এরপরে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখি। আমাদের সবার মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তাই আমরা সবাই মিলে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমাদের আসার পথে যেহেতু কামারপুকুর রোড পড়ে, তো সেহেতু সবাই ভাবলো যে চলো তাহলে একটু রামকৃষ্ণদেবের মিশনটা ঘুরে আসা যাক। তো যেমন ভাবা তেমনই কাজ, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণদেবের মিশন দেখতে। মিশনের ভেতর যেহেতু কোনো ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেহেতু আমরা একটু ফাঁকিতেই ঘোরাঘুরি করলাম আর ফটো তুললাম। তো চলো তোমাদেরকে আমাদের একটা গ্রুপ ফটো শেয়ার করি। তো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমরা কতজন গেছিলাম। তো কারা কারা এর আগে সাদা রঙের পদ্মফুল দেখেছিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই প্রথমবার দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। তো এরপর আমরা বাড়ি ফিরবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।